ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যক্তির বসতবাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লেগেছে। জানা গিয়েছে মোহন মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়। তড়িঘড়ি স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেয়, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কিভাবে আগুন লাগছে? আগুন হয়তো এখন জানা যাচ্ছে না, হয়তো এলপিজি গ্যাস থেকেও লাগতে পারে। এই জন্য আমরা এখন প্রাথমিকভাবে ওটাই বলতে পারছি, আমরা কারণটা খতিয়ে দেখছি। আগুন অলরেডি কন্ট্রোল এসে গেছে, আমরা একটা গাড়ি নিয়ে আসছিলাম, আগুন কন্ট্রোল এসে গেছে। আর এখানকার পুলিশ প্রশাসনেও আমরা অনেক হেল্প পারলাম, আর প্লাস লোকাল যারা লোক ছিল ওনারাও অনেক হেল্প করলো। আর আমরা ফায়ার ব্রিগেডে আগুনটা এখন আয়ত্তে নিয়ে এসে নিভে ফেলতে পারি। আপনার নাম স্যার? আমার নাম অফিসার ইনচার্জ বিএস লামা, ইসলামপুর ফায়ার স্টেশন। ঠিক আছে। লাগছে আগুন লাগছে এখানকার বাসিন্দাদের কাছে যে আমরা জানতে পারলাম যে এখানে মোহন মল্লিক বলে একজন আছে। মোহন কি? মোহন মল্লিক। আচ্ছা, হ্যাঁ। সেই ভদ্রলোকের বাড়িতে দুটো রুম ছিল পাশাপাশি, গ্যাস সিলিন্ডার দিয়েই আগুনটা লেগেছে। গ্যাস সিলিন্ডার কি লিক করতেছিল? হ্যাঁ, লিক করেই লেগেছে। পাশাপাশি শুনতে পেরে জানতে পারলাম যে গ্যাস সিলিন্ডারই লিক করেছে। মানে এটা কোন জায়গা? এটা হচ্ছে লোকনাথ পাড়া, রায়পাড়ার কাছাকাছি আর কি। মানে কত টাকার ক্ষতি হবে কিছু বলতে পারবে? প্রচুর টাকা, মানে কিছু নেই, সব ছাই পাওয়া যাচ্ছে, সম্পত্তির কিছু নেই, বাড়িতে কোনো কিছু বের করতে পারবে। মানে কয়টা রুমেতে আগুন লাগছে? দুটো রুম। একটাই বাড়িতে? একটাই বাড়ি। কি নাম আপনার? আমার নাম মহাদেব মালাকা। তার কারণ হচ্ছে রাস্তাটা এমন জাম, সবাই রাস্তা দখল করে রেখেছে, ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো মতে ঢুকতে পারছিল না, যার জন্যই বেশি পুড়ে গেছে। না হলে যদি ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকতে পারতো তাহলে এই ধরনের নষ্টটা হতো না। সবাই রাস্তা দখল করে রেখেছে। আচ্ছা, ক্ষয়ক্ষতি হয়েছে, ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে 13 নম্বর ওয়ার্ডে। কিন্তু এখানকার রাস্তা নিয়ে বলছে লোকজনকে রাস্তা ফায়ার ব্রিগেড রাস্তা মুখেই আটকে যাচ্ছে। ফায়ার ব্রিগেড যদি আগুন আগে লাগতো তো কী করতো? তাই সবার থেকে নিবেদন আছে কি রাস্তাটা আপনারা একটু ছাড়েন। হ্যাঁ, আপনার বাড়ির সামনে জায়গাটা থাকবে, টিন দিয়ে ঘিরে দিলে হবে না। রাস্তাটা ছাড়লে কি হবে, ফায়ার ব্রিগেড এগুলো সব আসতে পারবে। আজকে যদি ওই রাস্তাটা না বানানো যেত আজকে এই অবধিও ফায়ার ব্রিগেড আসতো না। কিন্তু গরিব মানুষ সামনে দিয়ে ঢুকতে পারেন। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরাও হেল্প করবো। কাউন্সিলর সাহেবকে বলেছি, এখন যে চলে গেছে ওগুলো তো আমরা ফিরে নিয়ে আসতে পারবো না, কিন্তু আমাদের পক্ষ থেকে যে আর্থিক সাহায্য করতে পারি আমরা সবাই আমরা নিশ্চয়ই করবো ওনাদের। মাঝখানে আমি বলছি বাড়িটা তো পুরোপুরি মানে একেবারে ধ্বংস হয়ে গেছে। বাড়িতে কিছু নাই, আমরা দেখলাম এখন গিয়ে বাক্সর ভিতরে যে কাপড় চোপড়গুলো পুড়ে গেছে, কাগজপত্র কিছু নাই ওনাদের। তো আমরা কাউন্সিলর সাহেবকে রিকোয়েস্ট করেছি, আর আমরাও আছি সঙ্গে, যে হেল্প লাগবে আমরা করব। কি করে আগুনটা লাগলো বলতে পারবেন? আগুন এটা আমরা জানা নাই, শুনছি যে গ্যাস থেকে লাগছে বলছে, গ্যাস সিলিন্ডার থেকে। যদি সময় থাকার সময় ওই সময় সিলিন্ডারটা বের করে দিত আগুনটা বাড়তো না। ঠিক আছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।